যেহেতু কিছু সামাজিক সাংস্কৃতিক কাজের সাথেও যুক্ত থাকি, সেখান থেকে আমার যেটা মনে হয় যে আমাদের যে ৭২ সালে যে সংবিধান, সেখানে যে ৪ মূলনীতি, সেটি থেকে আমরা অনেকখানি বিচ্যুত এবং আমরা বিশেষ করে বিভিন্ন পর্যায়ে এবং সেটা বড় রাজনৈতিক উভয় দল বা সব দলেরই সেখানে অবদান রয়েছে যে এই সংবিধানের একটা নেতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে। আমাদের ৪ মূলনীতির কথা যদি বলি, সেখানে ৪টির কোনোটি সুপ্রতিষ্ঠিত আমরা এখনো করতে পারিনি। আমরা যদি বলি বাঙালি জাতীয়তাবাদ, সেটা কিছুটা হয়তো আমরা পেরেছি, কিন্তু আমাদের বাঙালিত্বকে আমরা সকল প্রজন্মের মাঝে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি। সমাজতন্ত্রের কথা যেটা বলা হয়েছে, সেখানে বর্তমান সময়ে এই 2022-এ দাঁড়িয়ে যদি আমরা চিন্তা করি, আমরা একদিকে বলছি যে আমরা মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছি উন্নত বিশ্বের ক্ষেত্রে, কিন্তু ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য বাড়ছে। দুর্নীতির কারণেই হোক এবং অন্য যে কোনো কারণেই হোক, দেখা যাচ্ছে যে ধনী আরও ধনী হচ্ছে এবং দেখা যাচ্ছে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সেটা কালো টাকার দৌরাত্মে এবং দুর্নীতির মাধ্যমে, আর দরিদ্র আরও দরিদ্র হচ্ছে। এবং অনেক সময় এই দারিদ্র্যসীমার নিচে যারা আছে তাদের সব তথ্যগুলো সরকারিভাবে প্রচারণার জায়গায় থাকছে না। কাজে সমাজতন্ত্রের জায়গাটাকে আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারছি না। ধর্মনিরপেক্ষতার কথায় যদি আসি, ধর্মনিরপেক্ষতাও আমরা পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি এবং সেটা আমাদের সাংবিধানিক জায়গা থেকেও একটা জটিলতা তৈরি করে রাখা হয়েছে। এমনকি আমরা যখন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকারের কথা বলছি, তখনও সেখানে আমরা দেখছি যে আমাদের সংবিধানে শুরু হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হচ্ছে। কিন্তু যেটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে ধর্ম হচ্ছে আমার ব্যক্তিগত চর্চার একটা জায়গা, রাষ্ট্রের কোনো ধর্মের জায়গা থাকতে পারে না, সেটিকে আমরা এখনও সুনিশ্চিত করতে পারিনি। এবং সেটি আমাদের রাষ্ট্রীয় চর্চার মধ্যে যেভাবে ধর্মটা ঢুকে গেছে সেটাও আছে। যেমন বঙ্গবন্ধুর সময়ের কথাই আমরা জানি যে রাজনৈতিকভাবে ধর্মকে ব্যবহার করা যাবে না, এরকম একটি জায়গা ছিল আমাদের সাংবিধানিকভাবে, কিন্তু সেটি আমরা দেখছি যে সেটি পুরোপুরি আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। জামাত ইসলামী সহ বিভিন্ন ইসলামী দল তারা রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি যুক্ত, অর্থাৎ ধর্মকে সরাসরি রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে। এবং এ ব্যাপারে আমরা ক্ষমতাসীন দল বলি, মুক্তিযুদ্ধের সপক্ষের দল বলি, তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা নিরুপায়, যে জনগণের মধ্যে এই ধর্মটা এমনভাবে ঢুকে গেছে। এখানে ঢোকালো কারা? আমি যেটা বলছি, আমাদের পূর্ববর্তী প্রজন্মরাই কিন্তু ঢুকেছে। গত 50 বছরে কয়েক প্রজন্মের মধ্যে এমনভাবে ঢোকানো হয়েছে যে ইসলাম ধর্মকে নিয়ে বেশি কথা বলা যাবে না এবং এটা যেভাবেই যে কোনো জায়গায় ঢুকে যাক। কাজে ধর্মনিরপেক্ষতার কথা, যেটি আমাদের 4 মূলনীতির একটি স্তম্ভ, সেটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারছি না এবং আদৌ আমরা পুরোপুরি পারবো কি না আমি জানি না। আমরা হয়তো প্রতিহত করতে পারবো, যারা উগ্র সাম্প্রদায়িকতা প্রচার করার চেষ্টা করছে, যারা মানুষকে হত্যার চেষ্টা করছে বা আক্রমণের চেষ্টা করছে, সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করব। কিন্তু মানুষের মগজের মধ্যে যে সাম্প্রদায়িকতা ঢুকে যাচ্ছে, সেটাকে আমরা আর ফিরিয়ে আনতে পারছি না, আদৌ আমরা পারবো কিনা জানি না। এবং সেই একটা যুদ্ধ আমার মনে হয় যে আমাদের প্রজন্মের মাঝে বা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে থেকে যাবে, যে সাম্প্রদায়িক মানসিকতাটা কীভাবে পরিবর্তন করা যায়। এটা সবসময় আমরা চোখে দেখব না, কিন্তু মুখে বলার সময়, কথা বলার সময় বা আচরণে আমরা অনেক সময় দেখব যে সাম্প্রদায়িক আচরণগুলো রয়ে যাচ্ছে। সেটা আমাদের সবসময় ফাইট ব্যাক করে যেতে হবে। আর গণতন্ত্রের কথা যদি বলি, গণতন্ত্র আমরা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে পারিনি। হ্যাঁ, আমরা হয়তো একটি সময় যখন স্বৈরাচার ছিল, যখন স্বৈরাচারী সরকার ছিল বা সামরিকতন্ত্র ছিল, সেটার চেয়ে একটা গণতন্ত্রের জায়গায় আমরা এসেছি, কিন্তু এটা পরিপূর্ণ গণতন্ত্র না। আজকের ভাষায় যদি বলি, আমরা এখন হাইব্রিড গণতন্ত্রের যুগে বাস করছি, যেখানে গণতন্ত্রের আদল দেওয়া হচ্ছে, কিন্তু এটা প্রকৃত গণতন্ত্র নয়। আমরা যে সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচন দেখি, সেখানে আমরা সুষ্ঠু রাজনীতি দেখি না, সেখানে আমরা নিরপেক্ষ রাজনীতি চর্চা দেখি না। এবং বিগত বেশ কয়েকটি নির্বাচনে, জাতীয় পর্যায়ের সংসদ নির্বাচনে বা আঞ্চলিক নির্বাচনগুলোয় কখনই আমরা দেখছি না যে সেখানে সঠিকভাবে গণতন্ত্রের চর্চা আমরা করতে পারছি। এবং গণতান্ত্রিক সরকারের সময়ও মানুষের মুখের ভাষা কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। আমরা পাকিস্তানিদের কথা বলেছি, আমি পাকিস্তানিদের সাথে তুলনা করছি না, কিন্তু আমি বলছি যখন মুখের ভাষা কেড়ে নেওয়ার জায়গাটি, আমার বাক স্বাধীনতা যখন রহিত করা হয়, এখন সেখানে কেউ বলতে পারেন যে গণতন্ত্র মানেই কি স্বেচ্ছাচারিতা, তা নয়। সেখানেও একটা ব্যালেন্সের ব্যাপার রয়েছে, যে হ্যাঁ, আমি সব কিছু যা ইচ্ছা বলতে পারি না বা যা ইচ্ছা করতে পারি না, কিন্তু সেটার জন্য একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেটার প্রতিকারের ব্যবস্থা থাকবে, আইনি পদক্ষেপের ব্যবস্থা থাকবে। কিন্তু অনেক সময় এরকম দেখা গেছে যে বাক স্বাধীনতার নামে
যেই বাকস্বাধীনতা যেই চর্চাটা আছে সেটাকে প্রতিহত করার নামে হঠাৎ করে মানুষ গুম হয়ে যাচ্ছে এবং তারা কেন গুম হচ্ছে সেটার কোনো ব্যাখ্যা নাগরিক পাচ্ছে না। সেটা কিন্তু গণতন্ত্র না। যদি গণতান্ত্রিক সরকারের স্বচ্ছতা থাকে তাহলে যদি কেউ গুম হয়, যেমন যে ব্যক্তি এখন নেই তার কথা আমি বলতে পারি, মোশতাক ভাই, কেন গুম করা হলো এবং কেন তিনি মারা গেলেন মোশতাক আহমেদ, সেটা আমরা কিন্তু বিভিন্নভাবে জানছি, কিন্তু সরকারের দিক থেকে কোনো ব্যাখ্যা নেই। সরকারি বাহিনীগুলো যখন কোনো কারণে কাউকে উঠিয়ে নেওয়া যায় কোনো রকম ব্যাখ্যা ছাড়া, সেটা কিন্তু গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। কাজে এই যে 4 মূলনীতি, সেখানে আমি বলবো যে যদি আমরা কিছুটা তারতম্য করি, আমার দৃষ্টিভঙ্গিতে আমরা কিছুটা বাঙালি জাতীয়তাবাদ কিছুটা আছে বর্তমান সময়ে, ধর্মনিরপেক্ষতা যথেষ্ট হুমকির সম্মুখে, গণতন্ত্র যথেষ্ট হুমকির সম্মুখে, সমাজতন্ত্র কিছুটা, অর্থাৎ তুলনামূলকভাবে ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রই বেশি হুমকির সম্মুখে। কাজে আজকের বাংলাদেশে আমরা যদি বলি যে মুক্তিযুদ্ধের আদর্শের চেতনার প্রতিষ্ঠার জায়গায় আমরা 50 বা 51 বছর পরেও পরিপূর্ণ জায়গায় আসতে পারিনি, হয়তো আমাদের আরও অনেক দিন সময় লাগবে সেই জায়গায় যেতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।